কি খবর রে? তোর কি হয়েছে? ভাই কি হয়েছে কি বলবো? কেন কি হয়েছে? তোর শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ ভাই, শরীর স্বাস্থ্য আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু বিষয় হচ্ছে ভাই, অনার্স মাস্টার্স পাস করে নিয়েছি, আপনার এখন বেকার ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে না। মানে ফ্যামিলি থেকে কত আর টাকা চাইবো, মানে টাকা চাইতে চাইতে আমি তো নিজেকে খুব বোরিং মনে করছি যে আমি অনার্স মাস্টার্স পাস করে নিয়েছি, আমি এখন বেকার ঘুরে বেড়াচ্ছি। এখন বাবা মার কাছে টাকা চাইতে তো আর ভালো লাগছে না। এখন আমার কি করা উচিত ভাইয়া? যদি আপনি আমার কিছু দিক নির্দেশনা দিতেন বা পরামর্শ দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। ঠিক আছে, ভাবছি। এটা ভাববারই বিষয়। প্রত্যেকটা মানুষ যখন লেখাপড়া করে তখন তার কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যদিও সেই বাচ্চাটা বা সেই ছেলেটার কোনো উদ্দেশ্য নাও থেকে থাকে, তাহলে কিন্তু বাবা মার কাছে আমরা অনেকটাই জিম্মি থাকি। আমাদের কাছ থেকে সমাজ, বাবা মা অনেকেই অনেক কিছুই তাদের চাওয়া থাকে, পাওয়ারও থাকে। তো এটা ভাববার বিষয়। এটা ভেবে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার বা কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। ইনশাআল্লাহ এর ভালো একটা সলিউশন আমরা বের করব। তোরা তো টেনশন করার দরকার নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কিছু করা যাবে। হ্যাঁ, এটা নিয়ে ভেবে পড়ার কিছু নাই। উপরে আল্লাহ আছে না, আল্লাহর উপরে ভরসা রাখ। জীবনে অনেক ভালো কিছু করতে পারবি তুই। তোর উপরে তুই ভরসা রাখ। অনেকে তো অনেক কাজ করছে ভাইয়া, কিন্তু আমার সেগুলো পছন্দ হচ্ছে না বা আমি এগুলো করতে চাচ্ছি না। যেমন তোমার কাজের ধরনটা কেমন হবে? ভাই থাক, এগুলো শোনার দরকার নাই আপনার, হয়তো মন খারাপ হবে আপনার এগুলো শুনে। তারপরে তুমি না বললে তো আমি বুঝতে পারবো না, আর আমি না বুঝতে পারলে তো তোমাকে তো সলিউশনটা বের করতে পারবো না বা বলতে পারবো না। তুমি একটু বলো না। অনেকে অনেক আপনার খারাপ কাজ করছে, ধরেন সৎ পথে তো এখন ইনকাম সেরকম আর দেখতে পাচ্ছি না, আপনার সেগুলো কাজ আপনার সঠিক পথের না, সেজন্য আমার মন চাচ্ছে না। আসলে বিষয়গুলো নিজেকে খারাপ লাগে, আর ফ্যামিলির কাছ থেকে টাকা চাইতে পারছি না, সব দিক থেকেই বিপদের মধ্যে আছি। যেমন কাজের ধরনটা, যেমন ভাইয়া আমি যেগুলো কাজ চাচ্ছি তারা আসলে সঠিক পথের লোক না, সেজন্য সেগুলো আমি কাজ করতে চাচ্ছি না। এক কথায় 2 নম্বরই কাজ করে যারা। জি জি, লাইনটা ভিন্ন। জি ভিন্ন। তো তুমি কি চাও যে তোমার মতো শিক্ষিত ছেলে 2 নম্বরই কাজ করুক বা এরকম বেকার থাকুক? বেকার বলতে কি আছে পাগলা? তোমার বেকার বলতে কোনো কিছু আছে? বেকার বলতে কোনো কিছু নেই তো। তুমি একটা কাজ করতে পারো। আমার মন বলছে যে ওই কাজটা করলে তুমিও ভালো থাকবে, দেশ সমাজের উন্নয়ন হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। জি, আমি চাচ্ছি, মনে করেন যে আমি নিজে স্বাবলম্বী হব সেটা না, হয়তো আমি আমার জায়গাতে যেমন আমি রয়েছি এখন আমার মতো আরও যে লোকজন আছে তারাও যেন সবাই স্বাবলম্বী হয়, আমি এটা চাচ্ছি। তুমি উদ্যোক্তা হতে চাচ্ছ? জি জি, আসলে আমি উদ্যোক্তা হতে যাচ্ছি, বা আমি বাবা মা বা আমার পরিবারের জন্য আমি কোনো কিছু করতে চাচ্ছি, তো আমি এটা কিভাবে করতে পারি? তোমাকে তোমার সুন্দর কয়েকটা সাইড আছে। ভালো কাজ তো সবাই করছে, কারণ ভালো কাজকে আমরা ভালোভাবে দেখি না, করতে পারি না, ভালো জায়গায় যাই না, চিন্তা ভাবনা ভালো না থাকার কারণে আমরা করতে পারি না। এটাই হলো কথা। তো আমাদের চিন্তা ভাবনাটা পজিটিভ নেওয়া দরকার। তবে পজিটিভের ভিতরে একটা ভালো ছোট্ট উইদাউট ইনভেস্টে একটা ছোটো কাজ আছে, তুমি সেটা করতে পারো। সেটা হচ্ছে যে তুমি ফ্রিল্যান্সিং করতে পারো। তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, অনেক ভালো কাজ। ফ্রিল্যান্সিং করে বিদেশ থেকে তুমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারো, দেশের রিজার্ভ বাড়বে, দেশের উন্নয়ন হবে, অনেক অনেক বেকারত্ব দূর হবে, অনেক ফ্যামিলির উন্নয়ন হবে। সুতরাং তুমি ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিতে পারো। ভাইয়া আমি আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব তার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আপনি আমাকে এত সুন্দরভাবে পরামর্শগুলো দিলেন, শুনে আমাকে নিজেকে ভালো লাগলো। আমি আপনার কথা অনুযায়ী আমি চেষ্টা করব সৎ পথে ভালো কোনো কিছু কাজ করার। তো ঠিক আছে, তো তোমাকেও ধন্যবাদ, ভালো থাকো। এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা লেখাপড়া শেষ করার পরে আমরা কখনোই যেন আমরা বেকার আছি, হেজিটেশন, টেনশন, ফ্রাস্ট্রেশন এই ধরনের কোনো কিছু নিয়ে যেন আমরা না ভাবি, দুশ্চিন্তায় না পড়ি। তো দুশ্চিন্তায় না পড়ে কোনো কাজকে ছোট না মনে করে আমরা যে কোনো কাজকে কাজ হিসেবে যদি নিই আর সেটাকে যদি আমরা সম্মানের সহিত দেখি, তাহলে আমরা সফল হবই। এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।